দেখেন এখনো পর্যন্ত কত পানি এইখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা শেষ রহমতে ভালো আছি। এই তো বৃষ্টির দিনে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া, আর দেখতেছি কি পরিস্থিতি, কি অবস্থা। এই যে পিছন দেখতে পাচ্ছেন, আমাদের বাসার পিছন সাইডের রাস্তার এই অবস্থা। কারণ এই গাড়ি সবই পানির নিচেই ছিল কালকে। তো আজকে সামনের দিকে পানিগুলো শুকাইছে। এই দেখেন এখানে পার্কিং ছিল, এটা অনেক উঁচু পার্কিং ছিল। এই পিছনে অনেক বেশি পানি জমজমাট ছিল কালকে। এখন তো কিছুটাই শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব কিছুর পরেই আজকে প্রচণ্ড রোদ ছিল, আর বাচ্চাদেরকে একটু পানি দেখতে নিয়ে গেছিলাম। আর আমার পাশে একটা খেলার মাঠ আছে, দেখতে পাবেন। এই মাঠে যে কত পরিমাণ পানি, এগুলা মনে হচ্ছে শুকাবে না। আলহামদুলিল্লাহ 2 দিন বৃষ্টি হওয়ার পরেই আজকে রোদ দিয়েছে। রোদটাও অনেক বেশি রোদ হয়েছে আজকে, মাশাআল্লাহ। তো আমাদের সামনের সাইড দিয়ে পানি নেমে গেছে অলরেডি, যেখানে হাঁটুর উপরে পানি ছিল। তো যদি আল্লাহ যা করে ভালোর জন্য করে, যদি আরও পানি হতো, আরও যদি একবার বৃষ্টি হতো বা আর একটু বৃষ্টি হতো কালকের মতন, তাহলে কি একটা অবস্থা হতো আল্লাহ ছাড়া কেউ জানতো না। কারণ এখনও পর্যন্ত অনেক অনেক জায়গা আছে, এরিয়া আছে, যেমন ফজিরা বা আজমানের দিকে, আরও কিছু কিছু জায়গা আছে যেখানে কারেন্ট নাই, ইন্টারনেট নাই। আলহামদুলিল্লাহ আমরা যেখানে আছি সেখানে খারাপ যায়নি, আছে। বেশিরভাগ যেদিকে পাহাড়ি এলাকা, ওদিকে বেশি এই সমস্যাটা কারেন্ট নাই, ইন্টারনেট নাই। তো এটা আমাদের বাসার পিছন সাইড। সামনের দিকে পানি শুকাইছে, কিন্তু পিছনের দিক দিয়ে একবারে পানি শুকায়নি। তো ভাবলাম বাচ্চারাও বৃষ্টির সময় একটু পানি দেখে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বের করে নিই আপনাদের ভাইয়া না করে, বাবুদের সেফটির জন্য। কারণ ওদের এমনিও ঠান্ডা লাগলে, একটু ঠান্ডা গরম যদি আবহাওয়া একটু যদি ঠান্ডা গরম হয়, তখন তার অনেক বেশি জ্বর ঠান্ডা লেগে যায়, এজন্য বের করলাম না। তো ছেলে একটু বেশি খুব চটপট করতেছে বের হওয়ার জন্য। এই তো নিয়ে গেলাম বাহিরে।